একটি কবিতা বলার জন্য আমাকে বলা হয়েছিল। কালকে সকালবেলা ডক্টর জয়ন্ত ভট্টাচার্য আদেশ করলেন যে আমার যে লেখা একটি কবিতা বলতে। তো আমি ছোট ছোট দুটো কবিতা আমার জন্য আবন্তিত সময়ের মধ্যেই আমি আপনাদের শোনাবো। একটু ধৈর্য ধরে শুনবেন, ভালো না লাগলেও শুনবেন, ভালো লাগলেও শুনবেন। আমার এই কবিতাটি মন বসন্তে মুক্ত বিহঙ্গ নামে একটি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কবিতাটির নাম মুক্ত বিহঙ্গ। চালাবেন। হ্যাঁ, গা ঘিনঘিন করা বস্তিটা একটু স্বস্তি পেল এবার। তার লজ্জার চেহারাটা লুকিয়ে রাখতে পারবে সামনের বিশাল সুন্দরী মাল্টি স্টোরি রুটে বিলকুল ঢেকে দিয়েছে দারিদ্রের জঞ্জালগুলো। বস্তির সঙ্গে সঙ্গে আরো চাপা পড়ে গিয়েছে সারি সিনিয়র তীরে নাদুমরা গাছ, ন্যাংটা ফুটো দৌড়ে বেরোন কাঠবেড়ালি, সন্ধ্যার খড়কুটো তীরে ফেরা মুক্ত বিহঙ্গ। সেখানেও ঋতুচক্রের হাত ধরে আসতো বসন্ত। ঋতুমতি হয়ে বালিকার উত্তরণ হতো নারীতে। পেটের ডাকে শোনা হয়নি কোকিলের ডাক। বসন্ত নয়, ঘর ভাসলে বর্ষা ঋতু টের পেতাম। স্বজন হারার ব্যথা বুকে নিয়ে এক কোণে দাঁড়িয়ে দিন গুনছে যে বৃদ্ধ গাছটি, সেটাই শেষ আশ্রয় হয়ে পাখি আর চঞ্চল কাঠবেড়ালিদের বুকে টেনে নিয়ে শান্তি খুঁজছে হারিয়ে যাওয়া একান্নবর্তী পরিবারে। শতচ্ছিন্ন ময়লা গেঞ্জিতে জার্সি তৃপ্তি নিয়ে ফুটবল, কাগজ আর পলিথিন গোল করে বাঁধা অ্যাডিডাস বল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচ জয় করে ঘেমে নিয়ে দারিদ্র জয় করা শিশুদের স্নেহ ছায়া দিয়ে তৃপ্ত সে গাছ। একাকী গাছে গৃহহীন কোকিলের সুরে আর মোড়া ভাঙে মাল্টি স্টোরিদের সুখসজ্জায় নিদ্রিত সুনিশ্চিন্ত সুখীরা। সেই ডাকেই বস্তি জেগে ওঠে, পেটের দায় ছুটতে হবে, অবাধ্য পেটের শাসনে আর মোড়া ভাঙারও অবকাশ নেই।